সব কাণ্ড কারখানা অনেক থাপা, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। তা আমি কি করে বলবো? এটা আপনি যারা জিটিএ করে, যারা এডুকেশন করে তাদের জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে কি লাভ? আমি আর যাই না। না না, আমি করবো ব্যক্তিগতভাবে। আমার নাম করেছে, আমি করবো। আমার নাম যেহেতু উচ্চারণ করেছে, আমি করবো। এই মুহূর্তে বিগ ব্রেকিং, উত্তরবঙ্গের চাকরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। আর এও জানালেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। আমার নাম জড়িয়ে যায়নি, শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। বিনয় তামাংকে চিঠি দেওয়া, বিনয় তামাংকে চিঠি দেওয়া, কে চিঠি দিয়েছে? আপনার চিঠিটা নিয়ে সরগোল হয়েছে, সেটা আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে? সেরকম চিঠি একটা। ও, তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে, কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই, তো চিঠি দেবো কোথা থেকে? স্কুল সার্ভিস কমিশনের নিয়ম বহির্ভূত সবকিছু হয়ে যায়, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারবো। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে, যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছে। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে, যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছে। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। না না, আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি, ওরা চিঠি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার কোথায়? হাইকোর্ট। আমরা আগে ওনাকে চিঠি পাঠাতে হয়। এর আগের বারও যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায়, আমি চিঠি পাঠিয়েছিলাম। উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব। যেরকম অর্জুন সিং বলেছিল আমার 6টা পেট্রোল পাম্প, 4টে কি গ্যাস ফ্যাস, 20 তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের, আর কোনো বলছে না। ঠিক আছে, এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে বেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছি। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে, ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও, মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থ ভৌমিকের নিজের কোনো গাড়ি নেই। এটা আবার কি? এটা ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে, জানে এসব করে কোনো লাভ হবে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি, আপনারা জানেন, ওই বিধায়কের সাথে। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার, এবং আপনার রিটিন আর ভাইবা, যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাকা যুক্ত। এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপা, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল, এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে।